আর 24শে জানুয়ারি 2026 সকাল 4:30। এখন আমি দাঁড়িয়ে আছি বান্দোয়ান বাস স্ট্যান্ডে। বান্দোয়ান মানে হচ্ছে পুরুলিয়ার বান্দান ব্লকে। কালকে আমি আর আমার বন্ধু অরূপ স্ল্যান্ড থেকে এই বাসটিতে করে বান্দোয়ানে এসেছি। স্লিপার বাস, কমফোর্ট জার্নি। স্ল্যান্ড থেকে বাসটা ছেড়েছিল রাত্রি 9টার সময় এবং সকালে এই 4:30-র সময় নামিয়ে দিল। একদম সুনসান বান্দোয়ান বাস স্ট্যান্ড। এখনও সার্ভিস চালু হয়নি, ফার্স্ট সার্ভিস এখান থেকে শুরু হচ্ছে। এই বান্দোয়ান বাস স্ট্যান্ড থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ডুয়ার্সিনি। এটা যেতে গেলে একটা বাস ঘন্টাখানেক পরে আসে, দিনে একটাই চলে, সেই বাসে করে আমরা যাব ডুয়ার্সিনি। আবার ডুয়ার্সিনি থেকে আমরা এই জঙ্গলের মধ্যে আদিবাসী পরিবারদের কাছে পৌঁছাবো। তার জন্য ওখান থেকে অজিত বলে আমাদের এক বন্ধু আছে অটো চালক, তার সাথে যোগাযোগ করেছি, সে আমাদেরকে নিয়ে যাবে ওই ডুয়ার্সিনি জঙ্গলে। ওখানে ওই আদিবাসী পরিবারের মধ্যে কয়েকটি কম্বল এবং একটি টর্চ ওখানে আমরা প্রদান করব। কলকাতার আমাদের দুই বন্ধু, তারা আমাদেরকে এই উপহার দিয়েছে, এই কম্বল আর টর্চ উপহার দিয়েছে। সেই উদ্দেশ্যেই এখানে আমাদের আসা। বান্দোয়ান বাস স্ট্যান্ডে এসে ভাবলাম যে সকালে কোনো ট্রেকার বা গাড়ি পেয়ে যাব, কিন্তু সেই সম্ভাবনা একদম নেই। লোকাল লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে এত সকালে কিছুই চলে না। তাই আমি আর আমার বন্ধু কালুটি রোড অর্থাৎ কুচা রোড এখানে এসে দাঁড়িয়েছি। এখন এই কাকা এখানে দোকান খুলছে, একটু চা খাবো। কে আমাদের অজিত বন্ধুরই শরণাপন্ন হতে হলো, তাকে ফোন করা হলো, সে এই দিক দিয়ে আসবে। প্রায় 14-15 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে এসে আমাদেরকে নিয়ে যাবে। খুব ভালো ছেলেটি, এক কথাতেই রাজি হয়ে গেল। তবে এই অন্ধকারের মধ্যেই তাকে আসতে হবে, অগত্যা তার আসার জন্য আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। তাই ততক্ষণ একটু চা খেয়ে নিই। এবং পুরুলিয়ায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে এই অসুবিধার মধ্যে বারবারই বিভিন্নভাবে পড়তে হয়। তো সেগুলো আমাদের ম্যানেজ হয়ে গেছে, আমাদের এখন আর অসুবিধা মনে হয় না, ভালোই লাগে। কারণ কাজটা আগে তো, কাজটা করার জন্য আসি তো। আর হচ্ছে অর্থ খুব বেশি নেই যে লাক্সারিভাবে যাতায়াত করব, সেটাও সম্ভব না। তাই জন্য লোকাল কনভিনিয়েন্সগুলো নিতে হয়। একদম অন্ধকার, সকালবেলা এখন সময় হচ্ছে প্রায় 5টা বেজে গেছে, 5:15 টাইম। সব ফাঁকাই, এখনও দোকানপাট কিছুই খোলেনি, অন্ধকার চারিদিক। তাই জন্য অসুবিধা হয় না। চা খেয়ে তারপর আমাদের অজিত বন্ধু আমাদের নিয়ে এলে আমরা সেই গ্রামটিতে যাব এবং ভিজিট করব। এবং সেকালে কিছু পরিবারকে আমরা সামান্য উপহার তুলে দেবো। তারপর সেখান থেকে আমরা ট্রেন ধরে কলকাতা যাব। তাই জন্য এখন একটু চাই খাই দোকানে বসে। এখন অজিতের গাড়িতে করে যাচ্ছি ডুয়ার্সিনির দিকে। সিনিক বিউটি খুব সুন্দর। অটোতে, অজিত ভাইয়ের অটোতে আছি। দুদিকে পাহাড়, জঙ্গল, প্রচুর গাছপালায় ভরা রাস্তা, একদম ফাঁকা। এই রাস্তাটা সোজা গালুডি স্টেশনের দিকে চলে গেছে। বান্দোয়ান থেকে গালুডি স্টেশনের মধ্যেখানে পড়ে হচ্ছে ডুয়ার্সিনি। সত্যি প্রকৃতি খুবই মনোরম। সকালবেলা জার্নিটা বেশ এনজয় করছি।
জঙ্গল এরিয়া এখানকার, এবং হাতি চলাচলের করিডোরও এখানে। এখন আমি দাঁড়িয়ে আছি সাতগুরু হোমস্টের কাছে। এটা ডুয়ার্সিনিতে এই হোমস্টেটি অবস্থিত। বেশ ছোট্টখাটো, খুব সুন্দর মনোরম পরিবেশে। বাইরে থেকে আপনাদেরকে একটুখানি পরিবেশটা দেখাচ্ছি। এই রাস্তা, এই পাহাড়, প্রাকৃতিক পরিবেশ, আর এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে সব ধরনের খাবার পাওয়া যায় অর্ডার দিলে পরেই, এবং খুব রিজনেবল প্রাইসে। আমি একটু কথা বলে জানতে পেরেছি দেশি চিকেন, তড়কা, রুটি যা বলবেন এখানে তৈরি করে দেয়। এই সকালবেলা আমরা এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, রেডি হচ্ছে। ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে খেয়ে এই অটোতে করে, এই অজিতে অটোতে করে আমরা রওনা দেবো। তার আগে একটু আপনাদেরকে একটু হোমস্টের পরিবেশটা একটু দেখিয়ে দিই, ভালো লাগবে। যদি কখনো এদিকে কোনো কাজে বা ঘুরতে আসেন, এই হোমস্টেতে থাকতে পারেন। বেশ সুন্দর, রাস্তার উপরে ডুয়ার্সিনি জঙ্গলের মধ্যে মাঝে। নাম হচ্ছে সাতগুরু হোমস্টে। ফোন নাম্বার এখানে আমাদের ভিডিওতেই দেখতে পাচ্ছেন, কারোর যোগাযোগ করার ইচ্ছা হলে করতেই পারেন। বেশ ছিমছাম 4টে ঘর রয়েছে। সোজা দেখছেন 2টো, আর বাঁদিকে এই যে গ্রিন রঙের এখানে 2টো। এই বাঁদিকেরটা হচ্ছে মাটির বাড়ি, মাটির বাড়ি অ্যাটমসফিয়ার। আর হচ্ছে ইয়েলো কালারের যে 2টো রুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকা। এখানে আপনারা থাকতে পারেন। এখানে ক্যাম্প ফায়ারিং করা হয়। শালপাতা, সন্ধ্যেবেলা শালপাতা চিকেন তৈরি করে দেয় সুন্দর করে মানুষজনের জন্য। এবং যে ছেলেটি হোমস্টে করেছে খুব যত্ন করে করেছে, নিজের ঐকান্তিক চেষ্টায় নিজের মতো করে সাজিয়ে, ঘরোয়া পরিবেশ। আমি আগে ওর সাথে কথা বলেছিলাম, খুব মিশুকে ছেলে। এখানেও বাইরে টয়লেট রয়েছে, আবার রুমের মধ্যেও টয়লেট রয়েছে। পরিবেশটা জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম। এটা বেরোনোর এক্সিট গেট। এই আরো সামনে আমি এগিয়ে যাচ্ছি, এখানে হচ্ছে সাতগুরু নদীটা এখান দিয়ে বয়ে গেছে পিছন দিকে, গেলে দেখতে পাবেন। সামনে নিয়ে যাচ্ছি, এই যে তলা দিয়ে সাতগুরু রিভার। জল আছে, সারা বছরই জল থাকে, বর্ষাকালে জলটা অনেকটা বেড়ে যায়। এই যে নদীটা বয়ে গেছে। ফলে
একদিন এখানে অনায়াসে কাটিয়ে যেতে পারেন। আর সামনে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, ডুয়ার্সিনি পাহাড়, বান্দোয়ানের পাহাড় বলা যায় একে। হোমস্টের ফোন নাম্বার আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ুপানি যাচ্ছি। টিফিন করে নিলাম, টিফিন ব্রেক হয়ে গেল। এখান দিয়ে সোজা 28 কিলোমিটার ঘাটশিলা দেখাচ্ছে, কালুডি 16 কিলোমিটার, আর জামশেদপুর 52 কিলোমিটার। এই রাস্তা ধরেই যেতে হয়। রাস্তা সত্যি খুব সুন্দর, নতুন রাস্তা হয়েছে, আগে ছিল না। এবং এই রাস্তা হওয়ার ফলে বান্দোয়ানের সাথে টাটার যাতায়াত ব্যবস্থা মানে খুব সুগম হয়ে গেছে এবং টাইমও খুব কম লাগছে। এখান থেকে 40-50 মিনিটের মধ্যে আমরা টাটাতে পৌঁছে যেতে পারছি। সুন্দর চারিদিকে পাহাড়, জঙ্গল, এর মধ্যে দিয়ে আমরা ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে গাড়ুপানিতে যাব। এই ব্রিজটার উপর দিয়ে জল চলে যায়, ফলে কমিউনিকেশন অবস্থা একটু বেশ খারাপ হয়ে যায় বর্ষা। এবারে তো তাই হয়েছিল, তাই না? এর উপর দিয়ে জল যায় না? আচ্ছা, এর উপর দিয়ে জল যায় বলে তাই জন্যই ওই ব্রিজটা করা হচ্ছে, যাতে মানে পার্মানেন্টলি সলভ হয় প্রবলেমটা, তাহলে যাতায়াত ব্যবস্থা একদম ভেঙে যায় এখান থেকে। এখান থেকে আমরা এই বাঁদিকে বাঁক নিয়ে আমরা অ্যাকচুয়াল জঙ্গলের মধ্যে প্রবেশ করব। এটা হচ্ছে জঙ্গলের রাস্তা। এখান থেকে কত কিলোমিটার যেতে হবে আমাদেরকে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার ডিপ ফরেস্টের মধ্যে। এইবারে আমরা ডিপ ফরেস্টে ঢুকছি 10 কিলোমিটার। এই যে রাস্তাটা দেখছেন, এর মধ্যে এখানেই বাঘ, এখানেই চিতা, এখানেই হাতি বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা গেছে।
এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অনেকটাই রাস্তা, তবে এই রাস্তাটা পিচটা মোটামুটি ভালোই আছে, ফলে অসুবিধা হচ্ছে না অটো যেতে। এই রাস্তাতেই সব জন্তু জানোয়ারগুলোকে দেখা যায় বিভিন্ন সময়। আর আমাদের পাশে হচ্ছে খাদ রয়েছে, গভীর খাদ বা পাশে। এবং তার মধ্যে শালের জঙ্গল, প্রচুর শাল গাছ লাগানো এখানে। স্বাভাবিকভাবে হয়, এটা গভর্নমেন্ট লাগায়নি? না অটোমেটিক হবে। শাল গাছ আমাদের স্বাভাবিক উঠেছে। ও, এখানে স্বাভাবিকভাবেই হয়েছে, আমাদের অজিত জানালো। এটা লাগানো নয়, এটা মানে শালের জঙ্গলই হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এখানে স্বাভাবিক উঠেছে ওটা শাল গাছ, ও না লাগালেও হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। না লাগালেও হয়ে যায়, হ্যাঁ, যেমন সমাজটা স্বাভাবিক উঠেছে ওটা এখানে। আজকের প্রকৃতিটা অত্যন্ত মনোরম, রোদ্দুরটাও ভালো উঠেছে, খুব ব্রাইট। আমরা এবারে অটো করে গাড়ুপাড়ি গ্রামে চলে এসেছি। যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গ্রামের 5টি পরিবারের ঘর। ওখানেই আমরা আজকে আমাদের কম্বল আর হচ্ছে টর্চ ডিস্ট্রিবিউশন করতে এসেছি। এই প্রকৃতির কোলে একদম পুরো পাহাড়ের মধ্যেখানে এই 5টি ফ্যামিলি থাকে, বসবাস করছে। একদম পুরো আইসোলেটেড জায়গা। আসতে প্রায় 40 মিনিট মতো লেগে গেল অটোতে, রাস্তা খুবই খারাপ, তার মধ্যে থেকে আমরা এলাম। এই আমার বন্ধু অরূপ এবং হচ্ছে অজিত হচ্ছে আমাদের অটো চালক, কাম হচ্ছে আমাদের বন্ধু হয়ে গেছে এখন। সেও এই বাক্সে, আর এই যে অরূপ এই যে হাতে কম্বল নিয়ে এবারে আমরা এগিয়ে চলেছি হচ্ছে গ্রামের দিকে। আচ্ছা, ওই যে দূরে জেসিপি দিয়ে ওই যে খুঁড়ছে, ওটা হচ্ছে হাতির জল খাওয়ার জন্য। মানে হাতি এসে এখানে খুব উৎপাত করে আসলে, ওই জন্য ওখানে হচ্ছে জলের ব্যবস্থা করা হচ্ছে, যাতে ওখানে সে জল খেয়ে চলে যেতে পারে। এরকম আইসোলেটেড প্লেসে এনারা থাকেন, এই 5টি পরিবার নিজেদের মতো করে। দেখুন ঘরগুলোকে সুন্দর করেছে। ও আচ্ছা, বাহ। এই যে দেখুন গাছের উপরে মাচা হয়েছে, ওখান থেকে হাতি তাড়ানোর জন্য মাচা ওপরে বাঁধা হয়েছে। এই যে এই গাছটার ওপরে দেখতে পাচ্ছেন, এই যে মাচাটা, এখান থেকে হাতিকে তাড়ানো হয়। মানে এক এক সময় এত সুন্দর জায়গাটা, এক এক সময় কিরকম ভয়ঙ্কর হয়ে যেতে পারে জন্তু জানোয়ারের আগমনে। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পুরুলিয়ায় যে বাঘ বেরিয়েছিল, রয়্যাল বেঙ্গল টাইগার, তার অন্যতম জায়গা হচ্ছে এই গাড়ুপানি গ্রাম। এখানে বাঘের অস্তিত্ব পাওয়া গেছে, বন দপ্তর থেকে বাঘের অস্তিত্ব এখানে পেয়েছে। এভাবে এদের গ্রামে পৌঁছতে হয়। পুরোটা গাড়ি আসতে পারলো না, রাস্তা ভালো নেই, আমরা হেঁটে হেঁটেই গ্রামে পৌঁছাচ্ছি। দাদা, আপনার নামটা কি? আমার নাম সময় হাসদা। আর এই গ্রামটার নাম? গ্রামটার নাম হচ্ছে এই জায়গাটার নাম গাড়ুপানি বলে, তাই তো? এখানে আপনারা কতগুলো ফ্যামিলি থাকেন, মানে পরিবার থাকেন এখানে? পরিবার আমরা 5 জন। কতদিন ধরে এখানে আছেন আপনারা? এখানে আছে আমরা 2002 থেকে। তার আগে অন্য কোথাও থাকতেন, তাই তো? আচ্ছা, ও তার মানে এই 5টা ঘর এসে এখানে আপনারা থেকে গেছেন, একদম পুরো বাড়ি ঘর করে নতুন করে থেকে গেছেন, তাই তো? আগের যে হাট কোম্পানি ছিল, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, ও এখানে মাটির দেওয়াল বানালেন, তাই তো? আর আচ্ছা, আপনারা কি করেন, মানে আপনাদের রুজি রোজগার কিভাবে হয় এখানে? আমাদের
কাঠ বিক্রি করি। কাঠ মানে জঙ্গল থেকে কাঠ কাঠ কেটে সেগুলো বিক্রি করেন, আমরা ওই শুকনা কাঠটা শুকনো কাঠটা বিক্রি করেন, ওটা একটা। আর কি চাষবাস করেন? চাষবাস করি। ধান করি। আপনাদের এখানে আমরা এর আগে এসেছিলাম, তখন আমরা ওই শাড়ি দিয়েছিলাম আপনাদেরকে, মহিলাদেরকে, পরিবারকে, সবাইকে। আমি ওনাদের দেখাচ্ছি। তো এবারে আমরা কি নিয়ে এসেছি, এবারে আমাদের এক দিদি, দুই দিদি আপনাদের জন্য কি পাঠিয়ে দিয়েছে, কম্বল পাঠিয়ে দিয়েছে আর টর্চ পাঠিয়ে দিয়েছে, কলকাতার দুই দিদি। ঠিক আছে, তাদেরই দেওয়া টাকায় আমরা এগুলো কিনে এনেছি এবং আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটা দরকার ছিল, আগেরবার বলেছিলেন টর্চ। এই টর্চটা পেলে আপনাদের কি সুবিধা হবে একটু বলতে পারবেন? আমাদের সুবিধা কি হয়, এটা হাতি ভাগাবার জন্য। ও, এটা হাতি বাগানোর জন্য, হ্যাঁ, হাতি মানে আসে। খুব খুব কাজে লাগে এটা, না? খুব কাজে লাগে। হাতি কি মাঝে মধ্যে এখানে আসে? আছে, এটা তো জঙ্গল ভিতরে না। হ্যাঁ, জঙ্গল ভিতরে চলে আসে না? হ্যাঁ, আছে। আচ্ছা, ভাগাবার জন্য। ওটাকে ভাগানোর জন্য, তাই তো? তাহলে এই টর্চটা দেওয়াতে আপনাদের খুব উপকার হবে তো? হবে, উপকার হবে। অরূপ, এই টর্চটা ওনাদের হাতে তুলে দাও। এই নিন, টর্চটা নিন। এই টর্চটা কারোর একার নয়, এটা আপনাদের 5টা পরিবারের সবার উদ্দেশ্যে টর্চটা দেওয়া হলো। যার যখন লাগবে, ধরুন কেউ জঙ্গলে গেলেন রাত্রিবেলার দিকে, কোনো দরকার হলো, আপনার দায়িত্ব সবাইকে এই টর্চটা দেবেন। এই টর্চটা হচ্ছে এভারেডি কোম্পানির টর্চ, খুব ভালো কোম্পানির টর্চ। এখানে আপনার 4টে 8খানা ব্যাটারি দেওয়া হয়েছে। 4টে ব্যাটারি প্রথমে লাগাবেন, তারপর শেষ হয়ে গেলে আবার 4টে ব্যাটারি লাগাবেন। এটা আপনাদের প্রায় 1 বছর চলে যাবে, বিনা সমস্যায় 1 বছর চলে যাবে। এই জন্য এই টর্চটা ওই দিদিরা দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের কম্বলগুলো ধীরে ধীরে ডিস্ট্রিবিউট করছি মানুষজনের মধ্যে। এনাদের মধ্যে আমরা কম্বল ডিস্ট্রিবিউট করছি। আচ্ছা দিদি, এই যে কম্বলটা পাচ্ছেন না, এটা বেশ মোটা কোয়ালিটির কম্বল আছে, মানে এটাতে খুব আরাম পাবেন আপনারা। আর এটা বড় কম্বল, ছোট নয়। এগুলো হচ্ছে 6-7-এর কম্বল আছে, মানে আপনাদের একসাথে, মানে সমস্ত বাচ্চা, আপনারা সবাই এই কম্বলটা ইয়ে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এবং খুব মানে গরম, মানে ঠান্ডায় খুব সুবিধা হবে। এটা কলকাতার দুই দিদি আপনাদের জন্য পাঠিয়ে দিয়েছে, তারাই কিনে টাকা দিয়েছে, তাদের টাকাতেই আমরা এটা কিনেছি, কিনে আপনাদেরকে দেওয়ার জন্য এখানে দিয়েছে। হ্যাঁ অজিত, দাও এক এক করে, দিতে থাকো। অরূপ, দিয়ে দাও হাতে হাতে। নিন। ঠিক আছে, আমাদের ছোট ভাইদের, ভাই বোনেদের জন্য অরূপ লেবু, একটু বিস্কুট, একটু কেক, তোমাদের জন্য এই দাদা কেক বিস্কুট একটু নিয়ে এসছে। ঠিক আছে, যাতে তোমরা আনন্দ করবে, এই জন্য নিয়ে এসছে তোমাদের। এ ছোটকু, হ্যাঁ এ ছোটকু, হ্যাঁ দাও, হ্যাঁ দাও। তোমরা খাবে? হ্যাঁ, তোমাদের জন্য ভালো করে ধরবে। ওটা লেবু আছে, একটা কেক আছে, একটা পাউরুটি আছে, আনন্দ করে খাও। তোমরা আনন্দ পেলে আমাদের খুব ভালো লাগবে। এই তো ছোটকু একদম নিয়ে নিয়েছে, নিতে ভালো পারে তো বেশ। হ্যাঁ, ধর ওকে একটু ধরিয়ে দে না। হ্যাঁ, এই তোর পড়ে গেছে, নাও, নিয়ে নাও সবাই, নিয়ে নাও। বাহ, এই নিয়ে যান আপনি দিদি। আপনার বাচ্চা কি স্কুলে না কে আছে? না কাকে? হ্যাঁ, ওই যে এই নিন, বাচ্চাকে দিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে
তাহলে সবাইকে দেওয়া হয়ে গেল। মা তোরা খুশি তো? জোরে বল হ্যাঁ। আচ্ছা তুই খুশি তো? হ্যাঁ তুই খুশি মা? আরে বাহ, তুই সুন্দর লিপস্টিক পরেছিস রে, খুব ভালো লাগছে রে তোর মুখটা। হ্যাঁ দারুণ লাগছে, বাহ দেখি তোর মুখটা, বাহ বাহ বাহ। হ্যাঁ এ পুচকে, ও পুচকে, হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে, যাও তোমরা গিয়ে খাও, যাও যাও আনন্দ করো, হ্যাঁ খাও। একটা আশ্চর্যের জিনিস দেখাচ্ছি, এই জলটা, এই জলটা এখানকার খুব আশ্চর্যের জিনিস। এই জলটা অ্যাকচুয়ালি পাহাড়ের ওপরে ঝর্ণা থেকে পাইপ ফিট করা আছে, সেখান থেকে কন্টিনিউয়াস পড়ছে, এবং যতক্ষণ হচ্ছে পাহাড়ে ঝর্ণা জল থাকে ততক্ষণ এই জলটা পড়ে, মানে প্রেসারে ওই উঁচু পাহাড়ের হচ্ছে যেখানে জলের সোর্স আছে সেখান থেকে, সেখানে এই পাইপটা চলে গেছে সেখানে, তার মাধ্যমে এখান থেকে জল কন্টিনিউ পড়তে থাকে। অদ্ভুত একটা ব্যাপার, দেখুন কত সুন্দর ফোর্সে জল পড়ছে, ফলে গ্রামের লোকেরা এই জল পায় সব সময়। দিদি এই জল সারা বছর থাকে না গরমে থাকে না? গরমে থাকে না, সারা বছর জল থাকে এই জলটা? বাহ, এরকম বেরোতে থাকে, বাহ অদ্ভুত ব্যাপার। এই জলটা বন্ধ হয় না, সারা বছরই এরকম ভাবে পায়। তাহলে পাহাড়ে না, ও পিছনের পাহাড়ে ঝর্ণা থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সেখানে পাইপটা লাগানো আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে বাহ, তাহলে এর জন্য জলের সবচেয়ে বড় জলের উপকার হয়ে, জলের জন্য আপনারা এখানে ভালোভাবে থাকতে পারছেন, তাই না? জলের জন্য। আর আপনাদের এখানে কি কারেন্ট নেই এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ, কবে ভেঙেছে এটা? ব্যাস তারপর থেকে আর কারেন্ট আসে না? হ্যাঁ আচ্ছা, যদি মানে করে তাহলে কারেন্ট আবার আসবে। আচ্ছা, তার মানে এখন বিনা কারেন্টেই আপনারা এখানে আছেন? লাইট, ওই ব্যাটারি, ওই যতক্ষণ ওটা থাকে ততক্ষণই, আবার আটটার পরে সব মানে অন্ধকার হয়ে যায়, তাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শুয়ে পড়ে, আর ভোরবেলা উঠে যায় সবাই নাকি? আমাদের এই গ্রামে ডিস্ট্রিবিউশন হয়ে গেল, আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। এবার আমরা আবার আস্তে আস্তে ধীরে ধীরে এই গ্রাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের এখন আবার অটো করে যেতে হবে ঘাটশিলা স্টেশন, সেখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। সেই ট্রেন আছে, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এসেছি। এই পুরো অঞ্চল জুড়ে হাতির বাস, এবং মানুষজন হাতির মধ্যেই বসবাস করে। এবং আমরা ঠিক করেছি একটা পূর্ণিমা রাত্রিরে এখানে এসে এই গাছের তলায় টেন্ট করে আমরা থাকবো এখানে এই গ্রামে, এবং এখানে আমরা রাত কাটাবো, এবং গ্রামের সকল মানুষের সাথে সেদিনকে খাওয়া দাওয়া করবো, পিকনিক করবো। খুব ইচ্ছা আছে আমাদের, এবং সেটা আমরা বলে গেলাম, এবং ওনারাও এতে খুব আনন্দ পেয়েছে। আপনাদের কজন লোক আছে সব মিলিয়ে? 23 জন, মানে 25 আমরা যা আসবো। আর মানে ওদিনকে যেদিনকে আমরা এখানে থাকবো সেদিনকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তাহলে আপনারা দল বেঁধে রান্না তো করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, এই সব মিলিয়ে মানে 23 জন যেটা বললেন, আপনারা বড়রা মহিলারা প্লাস বাচ্চারা সবাই মিলে তো? বাহ, সেটা বাচ্চা তো 5 থেকে 6 জন তো, তাই তো? 6-7 জন বাচ্চা আছে তো, মানে 23-25 জন ধরলাম আপনাদের। এবার আমাদের যে কজন আসবো আমরা এসে সবাই মিলে আনন্দ করবো, ঠিক আছে? আগে থেকে বলা থাকবে, সেইভাবে ব্যবস্থা করে রাখবেন, আমরা ইয়ে করব, ঠিক আছে? তাহলে এটা হলো, আমরা এসছি বলে আপনারা খুশি হয়েছেন তো? ভালো লেগেছে তো? কারণ এটা এই ভিডিওটা করছি কেন, যারা দিচ্ছেন, মানে যারা আসতে পারেননি দিদিরা, তারা এটা দেখে তারা আনন্দ পাবে যে আপনাদের মধ্যে আমরা এসে এগুলো যে দিয়েছি, তারাও খুশি হবে। তারা যে টাকাটা দিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছে, যাতে আমরা
কিভাবে সেটাকে আপনাদের মধ্যে দিতে পারলাম এটাতে তাদের আনন্দ লাগবে, এই জন্যই এই ভিডিওটা করলাম আমরা, আর কিছু নয়, যাতে এটা দেখে আরও 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 ভালো করে আরও মানুষজন দিতে পারে, সেটাই হচ্ছে এর উদ্দেশ্য কিন্তু। ঠিক আছে, তাহলে আসছি আমরা, আজকের জন্য টাটা, বাই বাই।